যদিও আল্লাহওয়ালার কথাই সত্য ছিল হাদিসের আলোকে, আজকে যদি মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোণায় আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, মৌতের ভয়ে, দোজখের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের কোণায় উদিত করতে পারি, তাইলে আজকে দোজখকে নিবানের জন্য এতটুক পানি যথেষ্ট হবে। কিন্তু কালকেরটাও শোনা নেই। আল্লাহর রসুল বলছে কালকে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 একদিন নদীতে রূপান্তরিত হয়। দুনিয়ার সমস্ত নদীর এই উৎস হইল পাহাড়। পাহাড় থেকে পানি গড়ায়া পড়তে 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 নদীর উৎস, নদী তৈরি হয়। আল্লাহর রসুল বলছেন কানতে 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 এই গালের ভিতরে এরকম গর্ত হবে, এরকম গভীর হবে, দুনিয়ার সবচেয়ে বড় শিপ যদি চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখবে না, একবারও তাকায়া দেখবে না। অথচ আজকে যদি দেখি, আজকে হাদিস বলে রাত্র সূর্য ডুবলো না, সূর্য ডুবলো না, সূর্য ডুবতে দেরি আল্লাহ হাত প্রসারিত করতে দেরি করেন নাই। মনোযোগ দিয়া কিন্তু ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি নাই। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, তুই সারা দিন কত গুনাহ করলি, কি কি করলি, কত বড় করলি, আমার এটা বিষয় ছিল না। বিষয় তো ছিল সূর্যটা ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। আমার তো বিষয় হইল তুই হাত উঠাইতে দেরি করলি কেন? সারা দিন গুনার ভিতরে ডুবা ছিলি, আমার কোনো আপত্তি ছিল না। কতগুলা করলি তাও কোনো বিষয় ছিল না, কত বড় বড় করলি এটাও আমার তাকানের বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। উঠাইতে দেরি, আমি মাফ করতে তো দেরি করার বিষয় ছিল না। অঙ্গীকার তো ছিল ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে তুই চাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করার বিষয় ছিল না। আমি তো মাফ করতে দেরি করতাম না, সাথে সাথে মাফ করে দিতাম। আবার দ্বিতীয় বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করেছিলাম, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা সারা রাত্র গুনায় কাটায়া দিছিস। আমাদের যুবকরা সারা রাত্র ইন্টারনেটে গুনাহ করতে থাকে, আমার সমাজের যুবতীরাও সারা রাত্রে ইন্টারনেটে গুনাহ করতে থাকে। আমার সমাজের মানুষগুলা সারা রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহ করতে থাকে। আল্লাহ বলে এটা তো কোনো বিষয় ছিল না। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সূর্যের আলো উঠতে দেরি, সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ,
যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় আরেকটা অনুরোধ আছে, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন রাখবো, কেননা এটা কোরআনী মাহফিল। কোরআনী মাহফিলের জন্য আল্লাহর ঘোষণা হলো, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো বা ডাইরেক্ট কোরআন শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে, আর না হইলে আয়োজনটা সফল হবে না। মনোযোগ, মনোযোগ, তাইলে কিন্তু আয়োজনটা সফল হবে না। কেননা পুরস্কার না মিললে আয়োজন সফল হবে না। আল্লাহর হুকুম যদি মানা না হয়, তাইলে আয়োজনটা সফল হবে না। আল্লাহর হুকুম হইল ফাস্তামিউ, মনোযোগ দিয়া শুনো। আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। তারপরে পুরস্কারের ঘোষণা আছে, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে, আর নাইলে রহমতের ছোঁয়া লাগবে না। সময়টাও কেটে যাবে, জীবনটাও কেটে যাবে। আমি কোনোদিন সোনায় রূপান্তরিত হতে পারবো না। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহাও সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমিও সোনায় রূপান্তরিত হব। আর দুনিয়াতে মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া, কি দিয়া, কি দিয়া, কারেন্সি সব কাগজের তৈরি, কি শুধু ছাপের পার্থক্য, ছাপ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের টাকা হয়, ঠিক না? আসল কি? কাগজ। আল্লাহ বলে, তোমাকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া। কি দিয়া না? কাগজ দিয়া না। কি দিয়া কিনবে? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। রহমতের ছোঁয়া না লাগলে সোনা হবে না। হায় হায়, সত্য এটাই। আমার কথা খুব মনোযোগ, আমার বয়ানে আওয়াজ চলবে না, মনোযোগ চলবে, মনোযোগ। আর আমি জানি শয়তান মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকেও নীরব রাখতে দিবে না। কেননা শয়তান জানে যদি রহমতের ছোঁয়া লাগলো, এগুলো সব সোনায় রূপান্তরিত হবে, আর আল্লাহ সবগুলাকে জান্নাত দিয়ে কিনা নিবে। আমার পরিশ্রম বেকার হয়ে যাবে, বেকার। শুধু মাথায় মাটি মারা ছাড়া কোনো রাস্তা আমার জন্য থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে হাদিস থেকে। বিদায় হজে যখন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদতেছিলেন মুজদালেফায়, তো সর্বশেষ দোয়াটা যখন কবুল হলো, হতে দেরি, আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠতে দেরি করেন নাই। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, কান্নার ভিতরে হাসি, অর্থ তো বুঝলাম না। তো
আল্লাহর রসুল বলতেছিল, আমি দেখতেছিলাম আমার দোয়া কবুল হইতে দেরি, শয়তান মাথার ভিতরে মাটি মারতে দেরি করে নাই। তার মাটি মারার দৃশ্য দেখা আমি আমার হাসিকে ধরে রাখতে পারি নাই, এই জন্য আমি কান্নার ভিতরে হাসি দিছি। তো শয়তান জানে রহমতের ছোঁয়া লাগলে কি হবে, এই জন্য শয়তান কখনো মাইকে ডিস্টার্ব করবে, কখনো আমাদেরকে এলোমেলো করবে, কখনো মনোযোগ দিতে দিবে না, কখনো বিভিন্নভাবে সে বানচাল করতে চেষ্টা করবে। কিন্তু আজকে কে জিতবে? কে জিতবে? আমরা জিতবো, ঠিক না? পাক্কা তো? হ্যাঁ না শয়তান জিতবে? হ্যাঁ, তাইলে এত টাকা খরচ করে লাভটা কি? যদি শয়তানই জিতলো তাইলে এই মাস ভর পরিশ্রম, এত টাকা খরচ, এত লোকের সময় নষ্ট, এতক্ষণ বাসায় বসে ঘুমাইলেও তো একটু ভালো হইতো, কালকে কর্মদিবস, ঠিক না? বিদায় শয়তানকে জিততে দেওয়া যাবে না, পাক্কা তো? হ্যাঁ, মনে আছে তো? আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাত দিয়া কিনবে, কি দিয়া? নাইলে কিন্তু যেই কয় টাকা বেতন পাই ওই কয় টাকা নিয়েই জীবন শেষ হয়ে যাবে। রাগ হয়েন না, বর্তমান যেই পজিশন আছে এই পজিশন নিয়েই জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চাইছিল, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম, নাইলে তো উম্মতে মুহাম্মাদি বানানোর দরকার ছিল না। ইগু কমায় দাও, ইগু কমায় দাও। ওকে বলেন আওয়াজ কমাইতে। আওয়াজ, আমারও তো আওয়াজ আছে, ঠিক না? না নাই? ওরা মনে করছে, ওই বললাম না, শয়তান ওর গাড়ে চাপছে যায়। কমাও, আওয়াজ কমাও। আমি এটা চিনি, এটা লিপ টাচ, এটা ডাইনে গেলেও নিবে না, ওকে বলেন এটা চালাইতে। এটা বামে গেলেও নিবে না, এটার নামই লিপ টাচ। লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগায়া বলতে হবে, লিপ মানে ঠোঁট, টাচ মানে টাচ করা বলতে হবে, টাচ করা। আমি এটা চিনি। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, ভালো মতে, ভালো মতে বোঝেন, কিন্তু নাইলে কাজে দিবে না, নাইলে বড় আফসোস করতে হবে। দুনিয়া তো এই মজমা এমন কিছু পায় নাই। আমার বিশ্বাস এইখানে কোনো আসলিয়ার কুটিপতি বসা নাই। আসলিয়ার কোনো কুটিপতি এইখানে বসা নাই। আমার বিশ্বাস বাড়িওয়ালাও বসা আছে কিনা আমি জানি না। যদি ভালো মতে না বুঝলাম তাহলে কিন্তু জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই। এটা নিজের গতিতে কেটে যাবে। আর কাল কিয়ামতের দিন শুধু আফসোস আর আফসোস হবে। ওই দিন আফসোস করলে কোনো কাজে দিবে না। যদিও আল্লাহওয়ালার কথাই সত্য ছিল হাদিসের আলোকে, আজকে যদি মাছির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোণায় আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, মৌতের ভয়ে, দোজখের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের কোণায় উদিত করতে পারি, তাইলে আজকে দোজখকে নিবানের জন্য এতটুক পানি যথেষ্ট হবে। কিন্তু কালকেরটাও শোনা নেই,
আল্লাহর রসুল বলছে কালকে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 একদিন নদীতে রূপান্তরিত হয়। দুনিয়ার সমস্ত নদীর এই উৎস হইল পাহাড়। পাহাড় থেকে পানি গড়ায়া পড়তে 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 নদীর উৎস, নদী তৈরি হয়। আল্লাহর রসুল বলছেন কানতে 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 এই গালের ভিতরে এরকম গর্ত হবে, এরকম গভীর হবে, দুনিয়ার সবচেয়ে বড় শিপ যদি চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখবে না, একবারও তাকায়া দেখবে না। অথচ আজকে যদি দেখি, আজকে হাদিস বলে রাত্র সূর্য ডুবলো না, সূর্য ডুবলো না, সূর্য ডুবতে দেরি আল্লাহ হাত প্রসারিত করতে দেরি করেন নাই। মনোযোগ দিয়া কিন্তু ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি নাই। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, তুই সারা দিন কত গুনাহ করলি, কি কি করলি, কত বড় করলি, আমার এটা বিষয় ছিল না। বিষয় তো ছিল সূর্যটা ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। আমার তো বিষয় হইল তুই হাত উঠাইতে দেরি করলি কেন? সারা দিন গুনার ভিতরে ডুবা ছিলি, আমার কোনো আপত্তি ছিল না। কতগুলা করলি তাও কোনো বিষয় ছিল না, কত বড় বড় করলি এটাও আমার তাকানের বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, উঠাইতে দেরি আমি মাফ করতে তো দেরি করার বিষয় ছিল না। অঙ্গীকার তো ছিল ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে তুই চাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করার বিষয় ছিল না। আমি তো মাফ করতে দেরি করতাম না, সাথে সাথে মাফ করে দিতাম। আবার দ্বিতীয় বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করেছিলাম, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা সারা রাত্র গুনায় কাটায়া দিছিস। আমাদের যুবকরা সারা রাত্র ইন্টারনেটে গুনাহ করতে থাকে, আমার সমাজের যুবতীরাও সারা রাত্রে ইন্টারনেটে গুনাহ করতে থাকে। আমার সমাজের মানুষগুলা সারা রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহ করতে থাকে। আল্লাহ বলে এটা তো কোনো বিষয় ছিল না। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সূর্যের আলো উঠতে দেরি, সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি, রাতের গুনাহ তো কোনো বিষয় ছিল না। ভালো মতে বোঝেন কিন্তু, নাইলে জীবনটা কেটে যাবে। উম্মতে মুহাম্মদি আপনি, আমরা জানি না আমরা কার উম্মত, আমরা জানি না আমাদের পিছে কে আছে, আমরা জানি না আমাদের পিছে কি শক্তি আছে, আমরা জানি না। এই জন্য ভালো মতে বুঝি, কথা লম্বা হবে না। অল্পতেই বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। জিন্দেগি গড়তে চাইলে অল্প কথাই যথেষ্ট। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। শোনা না হলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে না, স্বর্ণ হইলেই কিনবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ শোনা হবে না, না না না। কিন্তু যদি কেউ প্রশ্ন করে আল্লাহর রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, পাথর বুঝলাম বস্তু,
রহমত তো কোনো দেখা যাওয়ার বস্তু না, রহমত তো কোনো পদার্থ না। পাথর তো পদার্থ, চোখে দেখা যায়, ছোঁয়া লাগলে লোহাও শোনা হয়, কিন্তু রহমত তো চোখেও দেখা যায় না, এটা কোনো পদার্থ না। আল্লাহ বলে এই জন্যই তো আমি বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, যাতে তোর চোখে পড়ে। এই জন্যই তো বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, রহমাতাল্লিল, রহমাতাল্লিল। বন্ধুকে এই জন্যই তো রহমত বানায় পাঠাইছি, যেন তুমি শোনা হইতে পারো। এই জন্যই তো বলে বন্ধুর রঙে রঙিন হইতে দেরি। আল্লাহ নিজেই বলে ইনতুতিউহু তাহতাদু, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমার গলায় হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। যেমন একটু আগে মেডেল পড়াইলো না, আল্লাহ বলে আমিও হেদায়েতের মেডেল তোমার গলায় পড়ায় দিব, বন্ধুর রঙে রঙিন হতে দেরি। শুধু এইখানেই শেষ না, ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ। আল্লাহ বলে এরা তো একটা পড়াইলো, আমি কয়েক ডজন পড়ায় দিব, কয়েক ডজন। দ্বিতীয়টা বলতেছি, দ্বিতীয়টা ইউহবিবকুমুল্লাহ, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি। আল্লাহ বলে আমি তোমাকে ভালোবাসার মেডেল পড়ায়া দিতে দেরি করব না। তৃতীয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ যতই থাকুক না কেন আমি মাফ করে দিতে দ্বিধা করব না, মাফ করে দিতে। আর কি চাই? আর কিছু লাগবে? হ্যাঁ। চতুর্থ আল্লাহ বলতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর রঙে রঙিন হইল সে যেন আমার রঙেই রঙিন হইল। এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, হুজুররা বলুক না। মান? ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিমও বলে না, কবরের প্রথম প্রশ্ন এটা না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার উম্মত বানায়া আমি তোমাকে এত বড় মর্যাদা দিলাম, এতগুলা গ্যারান্টি কার্ড দিলাম, এত বড় মর্যাদা দিলাম, তুমি আগে প্রমাণ করো ওই নবীর রঙে রঙিন কতটুকু। এটা হলো কবরের প্রথম প্রশ্ন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, কেননা সোনা বানানোর জন্যই তো আমি বন্ধুকে পাঠাইছিলাম, বন্ধুর ছোঁয়াই তো তুমি সোনা হবে, আর সোনা হইলেই তো আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। অথচ এই মজমা তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনেন? শুধু শব্দটা চিনি, জান্নাত তো চিনি না, ঠিক না? আরে চিনি, জান্নাত চিনেন? হ্যাঁ, জান্নাত যদি চিনতাম তো আশুলিয়ার অবস্থা এরকম হতো না। জান্নাত যদি এই উম্মত চিনত তো এই উম্মতের এরকম অবস্থা হতো না, উম্মতের দুর্দশা হতো না, দুর্দশা। উম্মত আজকে দুর্দশার শিকার, উম্মত আজকে বড় দুর্দশার শিকার। হায় হায়, আল্লাহ মনে হয় আজকে উম্মতের দিকে তাকায়া দেখেন না। তাকানের দ্বারা আমি যা বুঝাইতে চাইতেছি ওটা ওলামা বুঝবে। আল্লাহ মনে হয় উম্মতের দিকে এখন আর তাকায়া দেখেন না। যদি তাকায়া দেখতেন তাইলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, 30 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন ফেরেশতা পাঠান না?
গাজায় তো 30 লক্ষ মুসলমান। কোথায় ফেরেশতা? আজ পর্যন্ত তো ফেরেশতা দেখলাম না। হুজুররা দেখছে কিনা আমি জানি না, আমি তো দেখি নাই। কি আপনারা দেখছেন ফেরেশতা? হ্যাঁ, ওই গাজা, ওই ফিলিস্তিন। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমি এই 2 চোখে ফিলিস্তিন দেখছি। একটু মনোযোগ, নাইলে কথা বুঝে আসবে না। এই দুরবস্থা কেন হবে? একজনের জন্য ফেরেশতা চলে আসছে, তাও 4র্থ আকাশ থেকে। প্রমাণ চান? প্রমাণ কিতাবে লেখা আছে, ওলামা কিতাব উঠাইলে পাবে। হায়াতুস সাহাবায় লেখা আছে, সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? কয় তোকে হত্যা করব। কয় তাইলে তো ভালোই হয়, আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে তোর কোনো আশা আকাঙ্ক্ষা? বলে একটা যদি তুই অনুমতি দেস। বলে সেটা কি? কয় 2 রাকাত নামাজ পড়া নেই, চলেই তো যাব। সর্বশেষ আমলটা যেন নামাজ হয়, নামাজ। বস 2 রাকাত পড়তে যায় কয় সেজদা দিতে হয়? আরে 2 রাকাতে কয় সেজদা? 4র্থ সেজদায় যে একটা চিৎকার দিছে, ইয়া মুগিস আগিসনি, ইয়া মুগিস আগিসনি। চিৎকার দিতে দেরি, 4র্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। ডান দিকে দাঁড়ানো ছিল, সালাম কখন ফিরাবে। সালাম ফিরায় যখন তাকাইছে, দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে। মুখে মুস্কি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, তুমি তো ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে? তো বলছে আমি ডাইকা আনলাম। বলে তুমি কি শেষ সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? ওই মুগিসেরই প্রেরিত আমি। বলছে এটা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল দিনে ফেরেশতা কেন নামে না? এই উম্মত তো জান্নাত চিনে না, শুধু শব্দ চিনে। এই উম্মত তো নিজের পরিচয় জানে না, যে আমি কার উম্মত। নারীও জানে না, পুরুষও জানে না। রাগ হয়ে যাবেন? রাগ বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ। হায় হায় হায়, আশুলিয়ার শ্রমিকরা রাগ হয়েন না, পায়ে হাত রাখি। যা কিছু এই আশুলিয়াতে বিক্রি হয় গার্মেন্টসের, সব যেগুলা বিদেশে পাঠাইতে পারে নাই, ওইগুলাকে অপশনে বিক্রি করে আপনাদের কাছে বিক্রি করে। ওইগুলা পাই খুশি হয়ে গেলেন। শুধু জান্নাতের শব্দটা জানি, জান্নাত চিনি না। নারীর চালচলনও তো বলে না ও জান্নাত চিনে না। যুবকের চালচলনও বলে ও জান্নাত চিনে না। অথচ আল্লাহ তো বলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে। এতক্ষণ পরে দলিল দিলাম, আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই, কিন্তু নিজেকে সোনা তো বানা। তুই তো উম্মতে মুহাম্মদী, তোরে তো আমি জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মদী বানাইছি। এই উম্মত তো জান্নাতের জন্য তৈরি। এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে কেন জান্নাত দেখাইলেন? দুনিয়ার নিয়ম তো এটাই, বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে, সে বাড়ি কমপ্লিট করে বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন।
আগে দেখেন, ওকে করেন আপনার ডিজাইন মতো হইল কিনা। ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাইয়া দিব। আর যদি আপনার পছন্দ না হয়, ডিজাইন মতো না হয়, তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন। আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব, কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না। আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই ডাইকা নিয়ে গেছেন, বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উম্মতের জন্য আমি বানায় ফেলছি, আইসা একটু দেখা ওকে করে দেন। এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন, অন্য কোনো নবীকে তো জান্নাত দেখান নাই, সবাইকে শুনাইছেন, দেখান নাই, বন্ধুকে নিয়ে দেখায় দিয়েছেন, ওকে করেন। বুঝা গেল এই উম্মত জান্নাতের জন্য। কোরআনও বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া, কিন্তু শর্ত হলো সোনা বানা। আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে? রহমতের ছোঁয়া লাগতে হবে। রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাবো কি করা? তো আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধুকেই তো রহমত বানায় পাঠায় দিলাম, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুমি ছোঁয়া সোনা হইতে দেরি হবে না। আরে চিনেন জান্নাত? চিনেন? চিনেন জান্নাত? আরে হানা বলেন না, চিনেন না? হায় হায়, এই উম্মত জান্নাতও চিনে না। কেননা জান্নাতের তো আলোচনা হয় না। হইলে না জান্নাত চিনত, তাইলে তো শখ ভিতরে পয়দা হইতো, তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো। পুরুষ তো পুরুষ, নারী তো নারী, যুবক তো যুবক, যুবতী তো যুবতী, বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো। যেরকম সাহাবায়ে কেরামের জমানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে পায়ের উপরে ভর করে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন? লম্বা হইলো তো হইলো কেন? ও তো জান্নাতের শৌকে লম্বা হয়েছে, পায়ের উপরে ভর করে দাঁড়ায়। আল্লাহর রসুলের চোখে ফাঁকি। আল্লাহর রসুল বলছে ধরে ফেলছি, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে আমার একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না। যদি বিশ্বাস না হয় তো আপনি মূল্যযুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন। আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন, বন্ধু তামসা দেখেন না, তামসা দেখেন না, আপনিও দেখেন, আমিও দেখি। তো অনুমতি দিয়া দিছেন, বড় ভাইয়ের গলায় ধইরা কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস না, দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি, দুধে গাদ্দারি করিস না। আর যেখানেই করতে মন চায় কর, কিন্তু লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। বড় ভাই মাইনা নিছে, তো বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতে ছিল। আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছিল। আমার মনের ধারণা বলে, আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে, আল্লাহ মনে হয় আরশের থেকে সাবাস আগে বলছে। সাবাস, জান্নাতের শৌক, জান্নাতের শৌক দেখা আল্লাহ আগে বলছে বন্ধু সাবাস, তো আল্লাহর রসুলও বলছে সাবাস। গ্রহণ করছেন, এতটুকু জান্নাতের শৌক ছিল। ওনারা জান্নাত চিনতেন। আল্লাহর রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত, শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল। উপরে তাকাইলেই জান্নাত দেখতেন, তাকাইলেই। নাইলে ইমাম কর্তবী কোত্থেকে লেখার সুযোগ পাইতেন? ইমাম কর্তবী লেখছে যুবকের কাহিনী। যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে,
গড়ালারা বুঝাইছে এত নামাজ পড়িস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না, মাথা রগ শুকায় তার ছিঁড়া যাবে। তা একদিন সকালে রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো গড়ালারাও বলতেছে তার ছিঁড়ছে, বন্ধুরও বলতেছে তার ছিঁড়ছে। যে জিজ্ঞাসা করছে তার কি ছিড়ল? না, তার ছিঁড়ে নাই, তার ঠিকই আছে। বলে তাইলে রাস্তা দিয়ে দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা? সকালে একটু ঘুম আসছিল, জান্নাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা। ও আশুলিয়ার শ্রমিক পেশার মানুষগুলা, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কাঠের গাছে না। কিসের গাছে? আরে বলেন না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে আর হীরার গাছে। যেমন আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আজকে ফুল ধরে যে লতায় আর পাতায়, জান্নাতে ধরবে সোনার লতায়, রূপার লতায়। হায় হায়, কেমন ফুল হবে! আল্লাহর রসুল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয়, লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে এরকম মোহিত হবে যে দুনিয়াওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। যদি একটা পাপড়ি নিক্ষেপ করে, পাপড়ি। একটু জান্নাত শুনাইতেছি আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা। একটু শুনাইতে চাইতেছি, দেখি দিলে লাগে কিনা। শুনবেন তো মনোযোগ দিয়া? হ্যাঁ, দেখেন না জিহ্বায় পানি আসে কিনা। না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি? কিয়ামতের দিন বড় আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল পর্যন্ত কাঁদতে থাকবে, রসুলকে কাঁদায় দিতে, রসুলকে পর্যন্ত কাঁদায় দিবে যদি আমরা আজকে না বুঝলাম। তো জান্নাতের যুবক বলতেছিল জান্নাতের বাগান দেখলাম, দেখলাম ঝর্ণা প্রবাহমান। জান্নাতে 4টা ঝর্ণা থাকবে, 4টা নদী থাকবে, একটা মধুর, একটা দুধের, একটা মিষ্টি পানির, আর আরেকটা থাকবে শরাবের, যেটা পান করলে মানুষ মাতাল হবে না। হায় হায় বলে ঝর্ণা দেখলাম, সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না। আর সৃষ্টি দিবে তো দিবে কি কইরা? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল তো বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতীর সামনে যখন হাসি দিবে তো 30 বছর হুশ থাকবে না, হুশ। কি থাকবে না? কি থাকবে না? 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর পরে, 30 বছর হুশ থাকবে না। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। স্লোগান দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি হাসি দেখা 30 বছর তুই হুশ হারায় ফেললি।
আল্লাহর রসুল বলে একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আগেরটা বলমু? আরে বলমু না, এরা তো আওয়াজই দেয় না। বলমু? ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? এই যে দেখেন না হুজুর করে 40, এই পাগড়ি সাগড়ি দেখতেছেন না, 40 বৎসর এরম ধরে রাখবে। কয় বৎসর? হ্যাঁ হ্যাঁ, 40 বৎসর 40 সেকেন্ডের মতো মনে হবে। চুমা দিয়া হুশ হারায় ফেলবে। 40 বৎসর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায়। যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টির সম্ভব ছিল না। আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়া বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? বলে আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল। প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। কাছে যখন গেলাম তো আগের মতোই বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়নাকে? তো বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে এখন আর হাঁটার গতি বাড়াইলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরায় খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো, 2 দলের থেকে কুঠিগুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। গলায় যখন জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। আসলটা কি? বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। তো বলতেছে লা তাসআলনি আন হুসনিহা ওয়া জামালিহা, তার রূপ রেখার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। 3 দলের চেয়েও কুঠি কুঠি গুণ বেশি রূপসী। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চাইলাম ধরার জন্য, থামায়া দিয়া বলল আজকে ইফতার আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ও উম্মত, ওই জান্নাত যার মাটিগুলা মুস্ক, যার ঘাসগুলা সাফরান, যার বিল্ডিং গুলা একটা ইট সোনার একটা ইট রূপার, যেটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদেই তো হইল আল্লাহর আরশ। কারারস ছাদে যাইতে দেরি, আল্লাহকে দেখতে দেরি করবে না। আর আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা বাড়তে কুঠিগুণ দেরি হবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কসম খোদার, ওটা বাংলাদেশি পাবে না। ওটা যে পাবে ওর কথা, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোট বাড়ি, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোন এই কাপড় দিয়া কাপড় হবে না। নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, ওটাকে কুদরত দিয়ে আল্লাহ শিলাবে। আল্লাহ বলে বন্ধুর উম্মত, তোকে বানাইছিও কুদরত দিয়া, তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া। তোকে ডিজাইন করছি আমি, তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। এটা ডিজাইন করছে কে? হ্যাঁ, এটা ডিজাইন করছে কে? তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কুচি 3 কিলোমিটার ঘের,
যেদিক দিয়ে ছড়াবে 3 কিলোমিটার ছড়াবে। জান্নাতি 10টা গুণে গুণান্বিত হবে। প্রত্যেক নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরেরও 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায় হায় হায়, যখন জান্নাতে হাঁটবে না, রানী হবে রানী। যখন হাঁটবে, হায় হায়, হাঁটার ভঙ্গি ভিন্ন। এই স্টেজে তো আমি হাঁটার ভঙ্গি দেখাইতে পারবো না, কিন্তু এতটুক বুঝাইতে পারবো। এতটুক যুবকরা বুঝবে, একটু সুন্দরী হইলেই ওর চাল চলন ভিন্ন, ঠিক না? হ্যাঁ, একটু যদি বেতন বেশি পায় তাইলেই চাল চলন ভিন্ন, ঠিক না? একটু যদি পদস্থ হয় তাইলেই চাল চলন ভিন্ন। আর যদি কোটিপতির মেয়ে হয় তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? যদি দুনিয়াতে একটু উচ্চাঙ্গের হইয়া যদি এরকম ভাব নিতে পারে, তো জান্নাতের রানী হইয়া কেমন ভাব নিবে? আল্লাহু আকবার। ও যখন হাঁটবে না, হায় হায় হায়, পায়ের ভিতরে ঘুঙরু লাগানো থাকবে, ঘুঙরু। পুরা জান্নাত বুঝবে রানী বারিন্দায় হাঁটতেছে, নাইলে ঘরে হাঁটতেছে, নাইলে ছাদে পায়চারি করতেছে, নাইলে বাগানে বাহির হয়েছে। রানী যেদিক দিয়া যাবে সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। ওর পায়ের হাঁটার থেকে লক্ষ লক্ষ কালার জান্নাতের ভিতরে আলোর ছিটকায় পড়তে থাকবে। হায় হায় হায়, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। দুনিয়ার আইটেম 1-এর থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। 70,000-এর নিচে নামবে না, উপরে যেতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রথম দাওয়াত জান্নাতে আদম আলাইহিস সালাম খাওয়াবে। সমস্ত নবীদের খাওয়া শেষ হইলে আমাদের নবীজি খাওয়াবে। হয় 1.25 লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে। আল্লাহ বলে তোমাদের দাওয়াত খাওয়ানো শেষ, আজকের থেকে আমার দাওয়াত শুরু। চিরদিন আল্লাহ দাওয়াত খাওয়াইতে থাকবে। বিশেষ দাওয়াত প্রত্যেক শুক্রবারে খাওয়াবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কিভাবে? অ্যালকোহলের মতো, অ্যালকোহলের মুখা খুইলা দিতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি হয় না। 1 প্লেট খায়া আরেক প্লেটের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। 1 গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে ছোঁয়া লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। আল্লাহ বলে চিরদিনের জন্য দিব, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য দিব, মৌত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও আরো 3টা দিব, মা তাস্তাহি আনফুসুকুম। আল্লাহ বলে আজকে আমি চাইলেই হয়, তোমরা চাইলে হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে জান্নাতে আমার মাশিয়ত উঠায়া তোমাদেরকে দিয়া দিব, তোমরা যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই তোমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এই 2টা ছাড়াও যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। এছাড়াও এর চেয়ে কোটি 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 গুণ জিনিস
আমি বানায় লুকায় রাখছি তোমাদের জন্য।